থাকবো পরবর্তী খবরের দিকে। বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসতেই বিজেপির জয়ের চারিদিকে উল্লাসের ছবি সামনে এসেছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের রাস্তার থেকে গার্ডরেল সরানো হয়েছিল আগেই। বুধবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির শান্তিনিকেতনের সামনে থেকে সকল সিকিউরিটি তুলে নেওয়া হলো। সকাল 6টা থেকে শুরু হয়েছে সেই কাজ। সিকিউরিটি চেকিং মেশিন থেকে শুরু করে বেশ কিছু সিকিউরিটিও তুলে নেওয়া হয়েছে। শুধুমাত্র সাংসদ পদের জন্য যে সিকিউরিটি প্রাপ্য সেইটুকুই রাখা হয়েছে বলে খবর। জানা গিয়েছে পুলিশের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তেই তুলে নেওয়া হচ্ছে সিকিউরিটি মেশিন। বাড়ির সামনে নেই কোনো ব্যারিকেড। এই প্রসঙ্গে স্থানীয়রা জানান, এতদিনে তারা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন। সাধারণ মানুষ এতদিনে অবাধ যাতায়াতের সুযোগ পাবেন। অসুবিধা হতো, প্রচুর অসুবিধা হতো, আর বলে লাভ নেই, প্রচুর অসুবিধা হতো। এরা তো জন্মেছে লোকের অসুবিধা করার জন্য। এরা তো এসেই মানে তৃণমূল যে পার্টিটা জন্ম নিয়ে এসেছিল, এরা ফুটপাত ইউজ করতে পারবেন কতটা? খালি ফুটপাত না, আমরা যে নাগরিক হিসেবে বাঁচতে পারবো, এটাই সব থেকে বড় আনন্দ। কি বলবেন? একদম ঠিকই বলেছে দাদা। এরা ডাক্তারের গাড়িও অন্তপক্ষে যেতে পারতো না, যখন বেরোতো একটা ডাক্তারের গাড়ি, একটা কুকুরের ভৌ ভৌ করার পারমিশন ছিল, আমাদের মুখ খোলার পারমিশন ছিল। এরকম অবস্থা ছিল। হ্যাঁ, মুখ খুলে 150 পুলিশ আপনার বাড়িতে চলে যাবে, রাত্রে তুলে আনবে। আমরা তো মানে খুব অশান্তির মধ্যে ছিল। তবে এখন হচ্ছে শান্তির শ্বাস নিচ্ছে একটা, আর কিছুই বলবো না। ঠিক আছে, যা বলার হয়েই গেছে। এই বিষয়ে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝির সাথে। সঞ্জয়, জানতে চাইবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরিয়ে দেওয়া হলো অতিরিক্ত সিকিউরিটি, সকাল থেকে সেই কাজ শুরু হয়েছে। এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কিরকম, কি খবর রয়েছে তোমার কাছে? যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরিয়ে দেওয়া হলো, সরে গেল অতিরিক্ত সিকিউরিটি, এবং সেটা উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের অনুমতির পরে কিন্তু এমনটা করা হয়েছে বলে খবর রয়েছে। এই মুহূর্তে স্থানীয়রা জানাচ্ছেন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এতদিনে সাধারণ মানুষ অবাধ যাতায়াতের সুযোগ পাবেন, এমনটাই জানাচ্ছেন তারা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন শান্তিনিকেতন, সেখানে কিন্তু অতিরিক্ত সিকিউরিটির যে তত্ত্বাবধানে মোড়া ছিল, সেই তত্ত্বাবধান কিন্তু ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হলো। সরিয়ে দেওয়া হয়েছে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নির্দেশে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এই বিষয়ে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝির সাথে। সঞ্জয়, জানতে চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরিয়ে দেওয়া হলো অতিরিক্ত সিকিউরিটি এবং সকাল থেকে সেই কাজ শুরু হয়েছে। এই মুহূর্তের ঠিক কি পরিস্থিতি সেখানকার, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো আমি প্রথমে তোমাকে বলে রাখি, ডায়মন্ড হারবার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে বাংলা যুবরাজ বলে খ্যাত করা হতো, সেই পালা বদলের সঙ্গে তাকে ক্ষমতা চুক্তি হলে যেমনটা হয় ঠিক তেমনই রূপ যেন দেখা দিল। হঠাৎই আজ 6 তারিখে আজকে সকাল 6টার সময় কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নিরাপত্তা রক্ষী রাখা ছিল, যে বলায় রাখা ছিল বা এক্স ক্যাটাগরিতে নিরাপত্তা ছিল, সেটা প্রত্যাহার করলো। মারফতে আমরা জানতে পারছি সেটা প্রশাসনিক উচ্চতর অফিসার থেকে এই সিদ্ধান্ত গৃহীত করা হয়েছে। তাতে বলা হয়েছে, এমনকি দেখা গেল তার পাশাপাশি সিকিউরিটিতে তুলে নেওয়া হলো। তার পাশাপাশি যে ন্যূনতম যে ব্যারিকেড পরিবারের জন্য যে ব্যারিকেড রাখা আছে, সেই ব্যারিকেডটা তুলে নেওয়া হলো। এবং তারই পাশাপাশি যে অনেক যে সিকিউরিটি, একটা এমপি হিসাবে যতটা সিকিউরিটি থাকা উচিত একজন অতটাই সিকিউরিটি রাখলেন। এবং তার পাশাপাশি যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলায় রাখা হতো যে সুরক্ষার জন্য যে চেকিং করা হতো, এবং চেকিং সেইটা মানে সম্পূর্ণই তুলে নেওয়া হলো। যেমন সাধারণত যে একটা এমপির কাছে যেমন একটা সুরক্ষা থাকে, এটুকু সুরক্ষা দেওয়া হলো। তোমাকে তাও বলে রাখি, পাশাপাশি গতকাল আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের ছিলেন, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে যে ডিভাইডার লাগানো ছিল, সেটাকে তুলে নেওয়া যেমনটা তুলে নেওয়া হয়েছে। আজকে যে সম্পূর্ণ নিরাপত্তা ওনারা
তুলে নেওয়া হলো। শুধু প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে যতটুকু নিরাপত্তা দেওয়ার প্রয়োজন ততটুকু নিরাপত্তা দেওয়া হবে। সৌমি, আরো একটি বিষয় জানতে চাইবো, শান্তিনিকেতন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকার যারা স্থানীয় বাসিন্দা তারা ঠিক কি জানাচ্ছেন? একদম ঠিক আছে। স্থানীয় বাসিন্দা তাদের দীর্ঘদিনের যে ক্ষোভ ছিল, তারা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ওখানে যে ব্যারিকেড করে সাধারণ মানুষ যখন ইচ্ছা যে পুলিশ লম্বা ব্যারিকেড লাগিয়ে দিত, রাস্তা ব্লক করে দেওয়া হতো, কখনো 8 ঘন্টা কখনো 1 ঘন্টা কখনো 40, মানে কথা বলা তো কোনো উপায় ছিল না, এমন একটা পরিস্থিতিতে সেই সময়। তাই পাশাপাশি সাধারণ মানুষ বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে নিতে সাধারণ মানুষ অত্যন্ত খুশি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানে জীবনযাপন করতেন, তার জীবনযাপনে একাধিক মানুষ যে ক্ষমতাচ্যুত হওয়ার পরেই সাহস করে বলার সুযোগ পেয়েছে, তারই পাশাপাশি মানুষ বলেছে শুধু তাই না, কিছুটা দূরে আশীর্বাদ কলেজ, সেই কলেজের পিছনে দিতে থাকতো, এই কলেজের সাধারণ যে মানুষ ছাত্রছাত্রীরা পড়তো তারাও তো অত্যন্ত খুশি। এমনকি আজই আদালতের কলেজে ইউনিয়ন যে তৃণমূল কংগ্রেস সেটাও পরিবর্তন করা হলো। সৌমি, তাহলে ভারতীয় জনতা পার্টিতে। ধন্যবাদ সঞ্জয়। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন শান্তিনিকেতন, সেই বাড়ির সামনে থেকে উঠিয়ে দেওয়া হলো বা সরিয়ে দেওয়া হলো অতিরিক্ত সিকিউরিটির তত্ত্বাবধানে যে বাড়ি ছিল, সেই তত্ত্বাবধানে কিন্তু ইতিমধ্যে আজ সকাল থেকে কাজ শুরু হয়েছে এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নির্দেশেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরিয়ে দেওয়া হলো অতিরিক্ত সিকিউরিটি।